নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে স্টকেজ ডাটা নিশ্চয়ই আপনাদের সামনে চলে এসছে। কালকে বাজার কি হতে পারে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন, সেই নিয়েই আলোচনা আজকে আপনাদের সাথে। দেখুন, স্টকেজে দেখলে আপনি দেখবেন যে এফআই আজকেও সেল করেছে 2915 কোটি টাকা, তার তুলনায় ডিআই আজকে মাল কিনেছে 3542 কোটি টাকা। ফিউচার যদি দেখেন তো ইন্ডেক্স ফিউচারে সেল করে রেখেছে 490 কোটি, আর অপশনেও সেল করে রেখেছে। তো অপশনে সেল করা মানে আমাদের কাছে বলিস ডাটা বলতে গেলে। তো অপশনের ভেতরে কোথায় রাইট, কোথায় কী করে রেখেছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, দেখুন স্টক ফিউচারে বাই করে রেখেছে, মানে ক্যাশে সেল করেছে কিন্তু আবার স্টক ফিউচারে বাই করে রেখে দিয়েছে, মানে পুরোপুরি এটা হ্যাচ করে রেখে দিয়েছে। যদি আমরা অপশন ডাটা দেখি, অপশন ডাটা হচ্ছে আপনার নিফটিতে দেখুন বাই করে রেখেছে 24,063 কোটি টাকার বাই করে রেখেছে। ব্যাঙ্ক নিফটিতে সেল করে রেখেছে 22,664 কোটি। ব্যাঙ্ক নিফটির জায়গা আছে, আমি আগের ভিডিওতেও বলেছি নিফটি সেরকম পজিশন নেই, কিন্তু ব্যাঙ্ক নিফটির জায়গা আছে অনেকটা ওপরে যাওয়ার মতন। তো ফিন নিফটিতে দেখুন সেল করে রেখেছে, মিড ক্যাপ সেল করে রেখেছে। অনেক দিন ধারাশায়ী হয়ে পড়েছিল মিড ক্যাপ, এবার মনে হচ্ছে যে মিড ক্যাপের একটা সিচুয়েশান নেওয়ার টাইম হয়ে এসছে। এমনিতেও কালকে মার্কেট আমাদের নিউজ বেস মার্কেট থাকবে। রিলায়েন্স সবথেকে বড় জায়েন্ট কোম্পানি যেটা আছে, সেটার কালকে রেজাল্ট আছে, রেজাল্ট ভালো করেছে, তার কারণে মার্কেট একটা ভালো সেন্টিমেন্ট নিয়ে থাকবে, বুলিশ সেন্টিমেন্ট নিয়ে থাকবে আশা করি। আর কালকে এইচডিএফসির মধ্যেও নতুন করে বাইং আসার সম্ভাবনা আছে এফআইয়ের ওখান থেকে। আর কিছু কিছু ভালো ভালো কোম্পানি আছে কালকে, যেমন আপনার টাটা কনজিউমারের কালকে রেজাল্ট আউট হবে, তারপরে আপনার আরও অনেক আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের রেজাল্ট আউট হবে, এবং মাহিন্দ্রা লজিস্টিকের রেজাল্ট আউট হবে। তেজস নেটওয়ার্ক অলরেডি আজকে বিকেলবেলা আফটার মার্কেট রেজাল্ট আউট করেছে, কিন্তু তার আগেই 18% খেলে দিয়ে চলে গেছে। কোনো বড় প্লেয়ার ছিল যারা তেজস নেটওয়ার্কের, মানে টাটারই কোম্পানি তেজস নেটওয়ার্ক, ডিফেন্স সেক্টর থেকে বিলং করে, সেখানে 18%-এর ওপরে মানে প্রফিট দিয়েছে আজকে। এবং টাটা কনজিউমারেরও কালকে রেজাল্ট আউট হবে, সিএনডিএলএম এর কালকে রেজাল্ট আউট হবে। এদিকে আপনার জুপিটার ওয়াগন থেকে শুরু করে কালকে রেলওয়ে স্টকও আমাদের র্যাডারের মধ্যে থাকবে। এই অনেকগুলো স্টক স্পেসিফিক কালকে নিউজ ভালো আছে। যদি কোনো রকম রাত্রিবেলা ইসরায়েল ইরানের মধ্যে কোনো রকম সেন্টিমেন্ট যদি খারাপ না হয়, এদিকে গোল্ডও নিচের দিকে এসছে অনেকটা। যদি আপনারা দেখেন যে কমোডিটি সেক্টরের পজিশন, গোল্ড ক্রুড নিচের দিকে এসছে। দেখুন গোল্ড ক্রুড কী কারণে নিচের দিকে আসছে সেটাও একটা জানার বিষয় আছে, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো একটা ভেতরে সেন্টিমেন্ট এখানে খারাপ হচ্ছে বলেই কিন্তু গোল্ড ক্রুড নিচের দিকে আসছে, যার কারণে আমেরিকান মার্কেট কিন্তু ভালো রিয়াক্ট করছে। মানে গোল্ড ক্রুডের কারণে নয়, আমেরিকান মার্কেট এখনও পর্যন্ত ভালো রিয়াক্ট করছে, আপনার গ্লোবাল মার্কেটও পুরোপুরি ভালো রিয়াক্ট করছে। গিফট নিফটিও প্লাসে আছে এখনও পর্যন্ত, দেখছি গিফট নিফটি 0.505 মানে 50 পয়েন্টের মতন প্লাসে আছে। ডাও জোন্স প্লাসে আছে। ওভারঅল আমেরিকান মার্কেট খুব ভালো ট্রেড করছে আজকে, আর এশিয়ান মার্কেটও মোটামুটি ভালোই ট্রেড করছে এখনও পর্যন্ত। তো আশা করা যায় কালকের মার্কেট আমাদের জন্য খুব একটা ভালো সিচুয়েশান আনতে চলেছে। যদি কালকে ফ্ল্যাট ওপেনিং পাই আমরা, মানে ধরুন 20-25 পয়েন্ট গ্যাপ আপ হলো কিংবা 20-25 পয়েন্ট গ্যাপ ডাউন হলো, তাহলে কিন্তু মার্কেটের জন্য খুবই ভালো, এবং কালকে কিন্তু প্রফিট বুকিং আসার সম্ভাবনা খুব বেশি আছে। তো লেভেল আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যদি না দেখে থাকেন তো আগের ভিডিওটা দেখবেন। লেভেল প্রত্যেক কটা লেভেল মেনশন করা আছে, কোন জায়গা থেকে প্রফিট বুকিং আসতে পারে। কিন্তু এই সপ্তাহের মধ্যে আমরা নিফটিকে 22,500 22,600 ট্রিগারে দেখতে পাবো আশা রাখছি, এবং ব্যাঙ্ক নিফটিকে 49,000-এর ট্রিগার দেখতে পাবো এই সপ্তাহে আশা রাখছি। দেখুন কমোডিটি সেক্টর যদি দেখেন, তো কমোডিটি সেক্টরটা দেখে নিচ্ছি একটুখানি। ক্রুড অয়েল নিচে এসছে, গোল্ড নিচে এসছে, গোল্ড অনেকটাই নিচে এসছে, সিলভার নিচে এসছে। তো কমোডিটি সেক্টর মানে যা সেন্টিমেন্ট আছে তা নিয়ে তো আমাদের ইকুইটি সেক্টর তো বুলিশ হবেই আশা করা যায়। কোনো নেগেটিভ নিউজ, আজকে যেমন এনডিটিভিতে একটা নিউজ এসছে যে ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক করেছে, কিন্তু ইরান সেটা মানতে নারাজ, কিন্তু ইসরায়েলের তরফ থেকেও কোনো রকম স্বীকারোক্তি পাওয়া যায়নি কিন্তু। তো নিউজ এখন এরকম ধরনের আবল তাবল নিউজ চলছে, যার কারণে এই নিউজটার ওপর বেস করে কিন্তু আজকে কমোডিটি নিচের দিকে নেমে রয়েছে এখনও পর্যন্ত।
তো নিউজ যদি খারাপ কিছু আসে তাহলে কিন্তু একটা ইম্প্যাক্ট কালকে ভারতীয় বাজারে পড়বে। আর যদি কোনো নিউজ খারাপ না আসে রাতারাতি, তাহলে কিন্তু কালকে ভারতীয় বাজার একটা বুল রান দেওয়ার মতন মোমেন্টাম নিতে পারে। তো আশা করি কালকের দিনটা সবার জন্যই প্রফিটেবল হবে এবং আপনারা খুব ভালোভাবে প্রফিট বুক করতে পারবেন। এবং যেই লেভেলগুলো পার্টিকুলার বলে দেওয়া আছে, আমরা গ্রুপের মধ্যে সারাক্ষণ ডিসকাস করতে থাকবো যে কোন লেভেল থেকে গেলে প্রফিট বুকিং হতে পারে এবং কোন লেভেলে আমাদের বাইং আসতে পারে। তো কালকে গ্রুপটার মধ্যে একটু অ্যাক্টিভ থাকবেন যারাই কাজ করছেন, আর একটু ভিডিওটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা খুবই দরকার। ধন্যবাদ।